আমরা ভারতীয় জনতা পার্টির 15 জন এমএলএ এসেছিলাম। আমরা এখানে পঙ্কজ দত্তকে এই থানা বটতলা থানা মমতা ব্যানার্জির নির্দেশে ডেকে সারাদিন গ্রিল করেছি। ওনার মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশ কমিশনার, বটতলার ওসি। আমরা মোমবাতি নিয়ে পঙ্কজবাবুকে স্মরণ করে নীরব প্রতিবাদ এখানে করে গেছি এবং কথা দিয়েছি বাংলার মানুষকে সরকার পরিবর্তন হলে আমরা প্রথম ক্যাবিনেটেই কমিশন বসিয়ে বটতলা থানার পুলিশ আর তারা যাদের নির্দেশ করেছেন তাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা আমরা নেব। বাংলার মানুষ শুধু পরিবর্তনটা করুন, জাস্টিস কি করে পাবেন আমরা প্রমাণ করে দেব। এই পঙ্কজ দত্তকে দীর্ঘক্ষণ এই বটতলা থানাতে 10 ঘন্টা জল দেয়নি। সৎ আইপিএস, বাঙালি আইপিএস গ্রিল করেছেন। আজকে যে প্রতিবাদ কোন রকম কোনো চিঠি বা কোথাও জমা নো নিট। এখানে 163 আছে নাকি? জানাতে হবে, জানালে তো ওখানে বেড়া করে দিন। প্রতিবাদটা কোথাও জানাবেন লিখিতভাবে কলকাতা? না, আমরা করে গেলাম, ওনার আত্মাকে প্রণাম করে গেলাম। আর বাংলার মানুষকে রাজ্যের প্রধান বিরোধী দল, বিশ্বাসযোগ্য বিরোধী দল, সেটিং নয়, কথা দিয়ে গেল 15 জন বিজেপি এমএলএ, পরিবর্তন আনুন, সরকার তৈরি হবে, প্রথম ক্যাবিনেটে কমিশন বসিয়ে বটতলা থানার এই লোকগুলোকে জেলে পুরব আমরা। প্রয়াত পঙ্কজ দত্তকে পুলিশে হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। বটতলা থানার সামনে অবস্থান বিজেপি বিধায়কদের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। যেভাবে পঙ্কজ দত্তকে পুলিশি হেনস্থা করা হয়েছে এই অভিযোগে বিজেপি বিধায়কেরা সেখানে অবস্থান করলেন। 30শে নভেম্বর বারাণসীর হাসপাতালে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর মৃত্যু হয়। বারাণসীর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন তিনি এবং সেই সময় সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্ত। 6 অক্টোবর পঙ্কজ দত্তকে ডেকে পাঠিয়েছিল বটতলা থানার পুলিশ। বটতলা থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার কয়েকদিন পর বারাণসীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ দত্ত। পরের খবরে আসবো, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক এনআইএ ডিজির। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে প্রায় 30 মিনিট বৈঠক করেন এনআইএ ডিজি সদানন্দ দাতের এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, আমরা যেটা জানতে পারছি যে এনআইএ এর বেশ কিছু মামলা রয়েছে এবং সেই মামলাগুলো দেশের নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে এবং সেই মামলাগুলো তদন্ত তারা চালাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজ্য পুলিশের সাহায্য তাদের লাগে এবং সহযোগিতার মাধ্যমে তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যান এবং সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং আজকে আমরা জানি যে গতকালই এনআইএ ডিজি, যিনি নতুন যিনি যুক্ত হয়েছেন ডিজি হিসেবে, এবং তিনি এসেছিলেন গতকালই এবং তিনি আসার পর গতকাল এনআইএ দপ্তরে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকের পর আজকে যেটা জানা যাচ্ছে যে সকাল 10টা বেজে 19 নাগাদ তিনি ভবানী ভবনে আসেন এবং ভবানী ভবনে এসে তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার সঙ্গে বৈঠক করেন এনআইএ ডিজি সদানন্দ দাতে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদের মধ্যে আলোচনাও হয়েছে এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই আলোচনার পরে 8 ঘন্টার এই বৈঠকের পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং নির্দিষ্টভাবে বেশ কিছু নির্দেশও এনআইএর অফিসারদেরও তারা দিয়েছেন তদন্ত যেগুলো রয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ আবির।